আই এম এক্সট্রিমলি সরি। গতকাল একটা ভিডিও আমি আপলোড করেছিলাম খানিকক্ষণের জন্য, কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার এশালন বলে আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছিল। বলো তো কী হয়, মাথার মধ্যে যখন এক গাদা চিন্তা টেনশন থাকে, হ্যাঁ, আর তারপরে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করছো, ওর থেকেই ওই সিলি মিস্টেকটা হয়েছিল। তো ওই ভিডিওটাকে আমি ডিলিট করে দিয়েছি কালকের ভিডিওটাকে, আর আজকে একটা নতুন ভিডিও আমি আপলোড করতে চলেছি। যে ভিডিওটা এখন তোমরা দেখছো, টাইটেল পড়ে বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটার মধ্যে খাওয়া দাওয়ার কোনো অংশ থাকছে না। তো যারা যারা সেই এক্সপেকটেশন নিয়ে আমার ভিডিওটা দেখা চালু করেছো, তাদেরকে বলবো যে তোমরা অন্য একদিনকে এসো। আজকেরটা শুধুমাত্র একটা ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও হতে চলেছে। আর দিব্যেন্দু কর্মকার 1903, তুমি আমার সঙ্গে 1-to-1 দেখা করতে চাও বা কথা বলতে চাও, আমার মেইল আইডিটা অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, একবার কাইন্ডলি চেক আউট করে নাও। হ্যাঁ, sujoychronicles@gmail.com, মানে আমার চ্যানেলের নাম sujoychronicles@gmail.com। সেখানে তুমি তোমার ফোন নাম্বারটা কাইন্ডলি ড্রপ ইন করো, আই উইল রিচ আউট টু ইউ। এইবারে উইদাউট এনি ফার্দার ওয়েস্টেজ অফ টাইম, লেট আস জাম্প ইন টু দ্য টপিক। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম অ্যামফি কিন্তু নিজেদের ওয়েবসাইটেই বলেছে যে এসআইপি প্রফিটেবল নয়। তো তাহলে এটা অ্যামফি কেন বললো? ঘটনাটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ ইনভেস্টার খুব তাড়াতাড়ি নিজেদের এসআইপিগুলোকে ভেঙে দেয়। তারা যখন দেখে যে একটা ইকোনমিক টার্মোয়েল চলছে, বা ধরো মার্কেটটা অল্প কারেক্ট করেছে, লেট অ্যালোন মার্কেট ক্র্যাশ করেছে। মার্কেট ক্র্যাশ হয়েছিল কোভিডের টাইমে, মার্কেট ক্র্যাশ হয়েছিল 2008, 9, 7 যখন রিসেশন চলছিল সেই টাইমটাতে। তো মার্কেট অল্প ব্যস্ত নিজেকে কারেক্ট করবে, ঠিক আছে। আর এখন যখন ইরানের ওয়ার চলছে, ইরান ইসরায়েল, ওদিকে ইউক্রেন রাশিয়া, তো এখন একটু এদিক ওদিক হবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে কারণটা কেন নেই সেটা তো আমি তো মানে তোমরা বলতেই পারো যে ভাই আপনি তো একজন মানে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা যাই হোক, আপনি তো বলবেনই না। কেন ভয়ের কারণ নেই সেটা তোমাদেরকে এখন আমি খাতা কলমে বুঝিয়ে দিচ্ছি। যে এসআইপি থেকে তাড়াতাড়ি কেন টাকা তুলতে নেই, উইথড্র করতে নেই। এসআইপি হচ্ছে একটা লম্বা, মানে এসআইপি ইজ লাইক আ ম্যারাথন, ঠিক আছে। এটা কিন্তু স্প্রিন্ট নয়, বারবার বলছি। আমার কাছে যারা আসে প্রত্যেককে বলি 5 বছর বা তার ঊর্ধ্বে টাকা রাখবে। আমি তো খুব খুশি হব যদি তোমরা 15 বছর 20 বছর ইনভেস্টমেন্ট করতে থাকো এসআইপিতে। আবার বলছি আগের দিনের মতোই, যদি তোমরা একটুখানি ইয়াং হও, যাদের কিনা বয়স আমি কথার কথা বলছি 25 এরকম কিছু, বাই দ্য টাইম ইউ গাইজ আর 40, ইউ গাইজ উইল বি মাল্টি মিলিয়নিয়ার, ঠিক আছে। আমি কথার কথা ধরছি যে তোমাদের স্টার্টিং স্যালারি হবে, খুব কম করে বললেও আমি বলছি 40-50 হাজার টাকা, কমিয়ে বলছি। তাহলে পরেও তোমাদের 10,000 টাকার মান্থলি এসআইপি না করার কিন্তু কোনো কারণ নেই। তারপরে অ্যাজ ইউ প্রোগ্রেস ইন ইউর কেরিয়ার, তোমাদের একটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয়, তোমরা যদি প্রমোশন পাও তোমাদের স্যালারি আরও বাড়বে, তখন কিন্তু এসআইপির অ্যামাউন্টটাও বাড়াতে থাকবে। বাই দ্য টাইম ইউ গাইজ আর 40, ইউ গাইজ আর গোয়িং টু বি মাল্টি মিলিয়নিয়ার। আর যদি আরেকটুখানি বেশি দিন নিয়োগ করো যে না আমি 40-এর রিটায়ারমেন্ট নেবো না, 45-50 বছর অবধি কাজ করবো, ইউ গাইজ আর গোয়িং টু বি ফিলথি রিচ। বিশ্বাস করো, মানে পায়ের ওপর পা তুলে নিজের বউ বাচ্চার সঙ্গে বছরে মাল্টিপল ফরেন ট্রিপস করে নিজেদের লাইফকে কাটতে পারবে। আর তোমাদেরকে আমি স্বপ্ন দেখাচ্ছি না, তোমাদেরকে বাস্তবটা হাতে কলমে বোঝাচ্ছি। তোমাদেরকে আমি 1 বছরের টাইম হরাইজনে বোঝাচ্ছি, তাতে সুবিধা হবে। কেননা মানে যদি মাল্টিপল ইয়ার্স হয় সেখানে তো কম্পাউন্ডিং চলে আসবে, দ্যাট ইজ গোয়িং টু মেক লাইফ হার্ডার। প্রথমে আমি এখানে কথার কথা বলছি, ধরো মাসগুলোকে লিখছি একের পর এক, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হাতের লেখা এতটাও খারাপ না। এখন এক হাতে ক্যামেরা ধরে এমনি করতে গেলে অল্প বিস্তর এরকম হবে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি এখানে লিখে দেখাচ্ছি হচ্ছে যে আমি মান্থলি কত ইনভেস্ট করছি। কথার কথা বলছি, আমি মান্থলি 10,000 ইনভেস্ট করছি। আবারও বলছি, আগের দিনও বলেছিলাম যে তোমরা চাইলে 100 টাকা থেকে এসআইপি চালু করতে পারো, কিন্তু আমি একটা রিজনেবল ধরছি, ঠিক আছে। আমি বিশ্বাস করি, আগের দিনও বলেছিলাম যে কোনো অটো চালক, টোটো চালকও মাস গেলে পরে 2-3 হাজার টাকা একটা এসআইপি করতে পারে, যদি তারা ঠিক মতো আর কি নিজেদেরকে জীবনকে চালাতে চায় বা চালায়। নইলে পরে তো হাতে কোনো দিনই টাকা বাঁচবে না। তো প্রত্যেক মাসে আমি 10,000 করে ইনভেস্ট করছি। এইবারে আমি এখানে লিখব হচ্ছে এনএভি। এনএভি মানে কি? সিম্পলি পুট, আচ্ছা, এনএভির ফুল ফর্ম হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। মানে সিম্পলি পুট এনএভি হচ্ছে মানে আমি যে 10,000 টাকাটা ইনভেস্ট করছি, আমি তো কিছু কিনছি তার জন্য ইনভেস্ট করছি। এখানে আমি কিনছি কি, সেটা হচ্ছে আমি ইউনিটস কিনবো, সেটা আমি এখানে লিখছি। কিন্তু সেই ইউনিটসগুলো যে আমি কিনবো তার তো একটা দাম থাকবে, সে দামটাকে বলা হচ্ছে এনএভি, মানে প্রাইস কত, পাতি কথায়। আমি কথার কথা বললাম যে জানুয়ারি মাসে এনএভি ছিল 10,
তাহলে পরে টোটাল ইউনিটস আমি কত পারচেস করলাম, বা জানুয়ারি মাসে আমি কত ইউনিটসে মালিক হলাম। বাই দ্য ওয়ে ইউনিটস বলছি, দেখো বাই দ্য ওয়ে মিউচুয়াল ফান্ডসে যে টাকাটা আমরা বিনিয়োগ করছি সেটাও তো সেই মানে বলো, সেটাও তো তোমার মানি মার্কেটেই খাটছে, মানে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট যাই বলো। তো কথার কথা বলছি, ধরো যে তোমরা 1000টা শেয়ারের মালিক হলে ইন দ্য মান্থ অফ জ্যান, এটা কিন্তু জাস্ট বোঝাবার জন্য বললাম। ইন দ্য মান্থ অফ ফেব আমি কথার কথা বললাম একই রকম রইল, মার্কেট নট নরণচরণ, আবার 1000টা ইউনিটসের মালিক হলাম। মার্চ মাসে গিয়ে দেখা গেল যে মার্কেট কিছুটা বাড়লো। বাই দ্য ওয়ে আমি এরকম রাউন্ড ফিগার নিচ্ছি কেননা মানে আমার ক্যালকুলেট করতে সুবিধা হবে, আমি চাইছি না ক্যালকুলেটার ব্যবহার করতে। এখন স্মার্টফোন চলে আসার পরে তো ক্যালকুলেটার বা ক্যালসি কেনার চল প্রায় উঠেই গেছে, আর আমার কাছে ওই একটাই ভাই এখন মোবাইল আছে, তো এটা দিয়ে রেকর্ড করছি, এটা দিয়ে তো অন্য কিছু করতে পারবো না। তাহলে আমি 500টা ইউনিটের মালিক হলাম ইন দ্য মান্থ অফ মার্চ। এবারে এলো এপ্রিলে মার্কেট বেশ খানিকটা জাম্প করলো, ব্যাস বাড়িতে পার্টি চালু, তাই তো? বাড়িতে জোর কদমে পার্টি, পেস্ট্রি কেক সব আসছে। তারপরে ইন দ্য মান্থ অফ মেতেও আমি ধরে রাখলাম যে 40 টাকাই রইলো, ব্যাস বিরিয়ানি পার্টি। এইবার যখন জুন মাস এলো, মার্কেট নিজেকে একটুখানি কারেক্ট করলো, নিয়ে 25 হলো, কথার কথা বলছি, ব্যাস কি হবে এবার? মাথা আকাশ ভেঙে পড়লো তো, এই 25 হয়ে গেল, সব টাকা শেষ হয়ে গেল, অনেকের টাকাটা এখানেই তুলে নিলে। এইবারে মার্কেট চলে গেল 10, আবার আমি 1000টা ইউনিট পেলাম। যখন 10 হয়ে গেল তখন তো ত্রাহি রব, এই রে 25 টাকা কাহিনী তুলে নিলে ভালো হতো, ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের কথা শুনে তুললাম না, 10-এ নেমে গেল, পুরো টাকা আমাদের খুইয়ে দিল রে। এইখানেই বেশিরভাগ লোক ভুল করে। আমি আরও ধরলাম, মার্কেট আরও পড়লো, 5 হয়ে গেল, তো কি হলো? আবার আমি ধরলাম যে ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর মার্কেট কিছুটা উঠলো, আবার বেশ অনেকখানি উঠলো, 5 থেকে ধরলাম 20 হয়ে গেল। তাহলে পরে কত হলো আমার? 500টা ইউনিট পেলাম। অক্টোবর মাসে আমি ধরলাম যে মার্কেট 20 রইল, একটা মানে স্টেডি পজিশনে এলো, আবার 500 ধরলাম। আবার আমি ধরলাম নভেম্বর মাসে মার্কেট একটুখানি উঠলো, 25 হলো এনএভি, তো তাহলে আমি 400টা ইউনিট পেলাম। আবার আমি ধরলাম ডিসেম্বরেও মার্কেট স্টেবল রইলো, এরকম হলো 400টা ইউনিট পেলাম। তোমরা একটা প্যাটার্ন কি দেখতে পাচ্ছ, যে যখন আমাদের মার্কেট রাইজ করছে, মানে এনএভি যখন বাড়ছে, মার্কেট যখন ঊর্ধ্বমুখী, তখন আমরা কিন্তু ইউনিটস কম পারচেস করতে পারছি। আর যখন মার্কেটটা হচ্ছে নিম্নগামী, মানে যখন নিচের দিকে রয়েছে মার্কেট, হ্যাঁ বাজার পড়ছে, যাকে আমরা বলি শেয়ার মার্কেট পড়ে গেছে, ধসে গেছে, যাই হোক, আমার মতে কোনো দিনই ধসে না, তো তখন দেখতে পাচ্ছ আমরা ইউনিটস কত বেশি কিনতে পাচ্ছি। যেরকম ইন দ্য মান্থ অফ অগস্ট এনএভি সব থেকে কম ছিল, তার মানে মার্কেট তখন বেশ অনেকখানি পড়েছে, তখন কিন্তু 2000টা ইউনিটসের মালিক আমি হয়েছি সেই মাসে। এইটাই লোকে বুঝতে পারে না, যখনই মার্কেট একটুখানি কারেক্ট করে বা মার্কেটে অল্প বিস্তর ক্র্যাশ আসে, তখনই কিন্তু আমরা টাকাটা উইথড্র করে নিই। আর এইখানেই হয়ে যাচ্ছে খেলাটা, এর জন্যই লোকেরা টাকাটা বানাতে পারে না, কেননা তারা ধৈর্য হারিয়ে ফেলে, তারা ভয় পেয়ে যায়। ভয়টাকে ভাঙাবার জন্য এই জিনিসটা আমি দেখালাম। যেই না মার্কেট পড়বে তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা বেশি ইউনিটস কিনতে পারছো। এই ব্যাপারটা বলো তো কি? এই ব্যাপারটা অনেকটা এরকম। অ্যাকচুয়ালি দেখো, শেয়ার মার্কেটটাও তো একটা মার্কেট প্লেস। তো আমরা যখন বাজারে জিনিসপত্র কিনতে যাই, আমরা যখন সেল দেখি, তখন কি আমরা সেই জিনিসটা কিনি না? সেল মানে কি? যে দামে নর্মাল টাইমে বিক্রি হয় তার থেকে কম দামে বিক্রি হচ্ছে। এটা একদম সেম, একদম সেম। মানে যখন মার্কেট পড়বে, মার্কেট ক্র্যাশ করবে, তখন তোমাদের আনন্দে থাকা উচিত। বড় বড় যারা ইনভেস্টার হয়, আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়ারেন বাফেটস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য রাকেশ ঝুনঝুনওয়ালাস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য লেট রাকেশ ঝুনঝুনওয়ালা, চার্লি মাঙ্গার, এরা কিন্তু এইভাবেই টাকা পয়সা বানিয়েছেন। মার্কেট যখন পড়ে তখন এনারা কেনেন, মানে ঠিক বিপরীতপন্থী। বেশিরভাগ লোক যা করেন, এনারা তো এমনিতেই এক্সেপশনাল ট্যালেন্টস, এরা কিন্তু ঠিক তার বিপরীত কাজটা করেন। মার্কেট যখন পড়ে এনারা বেশি করে বিনিয়োগ করেন, মার্কেট যখন ঊর্ধ্বমুখী হয় তখন এরা বেরিয়ে আসেন বা রেখে দেন টাকা। বুঝতে পারলাম? এবারে তোমরা মানে কথা বলছি, সারা জীবনের জন্য তো এসআইপি করতে থাকবে না, অনেকে করে কিন্তু আজকাল এরকমও লোক দেখা যাচ্ছে, অনেকে এসআইপি করে যাচ্ছে নিজের পরবর্তী জেনারেশনের জন্য। যেরকম অনেকে এফডি বলো বা কিছু বলো বা সোনার গয়না বলো রেখে গেল না পরের জেনারেশনের জন্য, যে আমার সন্তানদের জন্য বা আমার নাতি নাতনিদের জন্য, অনেকেই এসআইপিও করে রেখে যাচ্ছে। এডেলওয়াইজের যিনি সিইও, রে দেখো দরকার সময় নাম মনে পড়ছে না, তো উনি কিন্তু এই কাজটা করছেন নিজের সন্তানদের জন্য। বাট যাই হোক, তোমাদেরকে এটা বোঝালাম যে মার্কেট যখন পড়ে তখন বেশি করে বিনিয়োগ করতে হয়, বেশি ইউনিটসের মালিক তোমরা হবে, তখন ভয় পাবার নয়।
যারা ধরো আরেকটুখানি বেশি রিস্ক নিতে পারে, যারা কিনা জানে, না জেনে নয়, যারা কিনা ডাইরেক্ট শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে, ডাইরেক্ট শেয়ার কিনছে, স্টক কিনছে, যাদের সে নলেজটা আছে, তারা কিন্তু শেয়ারের ক্ষেত্রে একই কাজ করে। যে যখন তাদের মনে হয় যে কোনো শেয়ারের দাম কম, যা দাম হওয়া উচিত তার থেকে কম, বা মার্কেট কিছুটা পড়লো, তখন তারা হেভি বিনিয়োগ করে, যাতে করে কিনা মার্কেট যখন রিকভার করবে, মার্কেট যখন চাঙ্গা হবে, তারা বিক্রি করে চলে আসতে পারে। মানি মানে টাকাটা সেখানেই তৈরি হয়। আমরা বলি না মানে ফিলথি রিচ জেনারেশনাল ওয়েলথ, ওইভাবেই তৈরি হয়। রেকর্ডিং বাটনটা টিপতে ভুলে গেছিলাম, যাই হোক তোমাদেরকে এখন বলে দিচ্ছি আমি, তোমাদের বুঝতে কোনো রকমই অসুবিধা হবে না। টোটাল ইউনিটস তোমরা জানতে পেরে গেছো আফটার দ্য এন্ড অফ 12 মান্থস 8200। তোমাদের পুরো বিনিয়োগ কত আফটার 12 মান্থস, ভেরি ইজি টু ক্যালকুলেট। 1,20,000, 10,000 করে পার মান্থ করেছো ফর 12 মান্থস, সো 12 ইন্টু 10,000, 1,20,000। আর আমাদের লাস্ট এনএভি কত ছিল, মানে লাস্ট কত টাকায়, মানে ডিসেম্বর মাসে লাস্ট মানে কত টাকায় চলছিল ইউনিট প্রাইস, 25 টাকা। ডিসেম্বর মাসে তো আমরা মানে বেরিয়ে এসেছি, আমাদের তো টাইম লাইনই ছিল 12 মাস না, আমাদের টার্গেট ছিল, তো লাস্টে চলছিল 25-এ। তাহলে পরে রিটার্ন আফটার 12 মান্থস আমাদের কত হওয়া উচিত? কারেন্ট এনএভি কত অ্যাট দ্য মানে মান্থ অফ ডিসেম্বর আমরা বেরিয়ে আসছি, সেটা হচ্ছে 25। টোটাল ইউনিটসে আমরা মালিক কত আফটার দ্য কমপ্লিশন অফ 12 মান্থস, 8200। তাহলে পরে আমরা টোটাল রিটার্ন কত পাচ্ছি আফটার 12 মান্থস? 2,05,000 টাকা। তার মানে 1,20,000 টাকা বিনিয়োগ করে 2,05,000 টাকা পেলাম। এবারে এইটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ভেরি রেয়ারলি এরকম হবে যে এক বছরে তোমরা এত রিটার্ন পেয়ে যাবে, অলমোস্ট ডাবল, মানে 1,20,000 দ্বিগুণ হয় 2,40,000, যাই হোক মানে 1.5 গুণের বেশি তোমার রিটার্ন পেয়ে যাবে। এটা মানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট প্লিজ আন্ডারস্ট্যান্ড যে এটা মানে ইটস ভেরি পসিবল, বিকজ ক্যালকুলেশনটা এইভাবেই হয়। সো দিস ইজ দ্য মানি শট, ঠিক আছে? এইটা দেখো, কিন্তু এইটা মানে দেখে আর কি, মানে এটা তোমাদেরকে একটা জিনিস বোঝালাম, তো এই মোহের মধ্যে থেকো না, এই জিনিসটা বোঝাবার চেষ্টা করো, এই জিনিসটা বুঝবার চেষ্টা করো, এবং এই জিনিসটা তোমাদের যারা গুরুজন আছে, মা বাবা, তাদেরকে দেখাও, তাদেরকে বোঝাবার চেষ্টা করো। হ্যাঁ, বন্ধু বান্ধব, যাদের স্পাউস আছে, বোঝো যে মার্কেট যখন ওঠে তখন কিন্তু আমরা ইউনিটস কম কিনতে পারি, আর যখন মার্কেট পড়ে, যেরকম 5 তখন 2,000 ইউনিট পেলাম, যখন 10 তখন 1,000 ইউনিট পেলাম। মার্কেট যখন পড়ে ইউনিটস বেশি পাচ্ছি, সুতরাং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখো যে কতগুলো ইউনিটসের মালিক আমরা হলাম, আর কারেন্ট এনএভিতে আমরা কীরকমভাবে বিক্রি করতে পারলাম। এইখানেই হচ্ছে এসআইপির মজাটা। এইটা তোমাদেরকে আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝালাম, একটা মানে 12 মাসের টাইম ফ্রেম দিয়ে, কেননা বছর করতে গেলে এখানে কম্পাউন্ডিংয়ের এলিমেন্ট চলে আসবে, দ্যাট ইজ গোয়িং টু মেক আওয়ার লাইফস মোর কমপ্লিকেটেড। তোমাদের মন থেকে ভয়টা দূর করা ছিল এই ভিডিওটার উদ্দেশ্য, যে মার্কেট থেকে টাকা পয়সা তুলে নেবে না, যখন মার্কেট পড়বে লেগে থাকবে। আমাদের ইকোনমি বাড়ছে, আমাদের জনসংখ্যা বাড়ছে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমাদের জনসংখ্যা যদি বাড়ে, আমরা কনজামশন করব কিছু না কিছু, যারা খুব মানে বেছে বেছেও চলে, বা যারা খুব, আমি মিতব্যয়ীও বলবো না, আমি বলবো যারা কৃপণ, তাদেরও তো একটা বেসিক কিছু খরচা থাকবে রে বাবা। তারা যখন জিনিসপত্র কিনবে, তখন তো মানে মার্কেটেরই কি বলবো মানে শ্রীবৃদ্ধি হবে। তাহলে পরে আমাদের ইকোনমি বাড়বে, আমাদের জিডিপি বাড়বে। তাহলে পরে যদি এই বিশ্বাস নিয়ে থাকো, এবং এটা লজিক্যাল একটা মানে চেন অফ থট, তাহলে পরে মার্কেটে টাকা রেখে দাও, তোমাদের টাকা কোথাও যাবে না। সেবি রেগুলেটেড, ভেরি সেফ। হ্যাঁ, মার্কেট নিচে ওপর হতে পারে, মার্কেট একটা সাইকেলের মতো রোটেট করতে পারে, কিন্তু ভয় পাবে না। তোমাদের যেটা টাইম হরাইজন, তোমাদের যেটা টাইম লাইন, সেটা কিন্তু একদম মানে তোমাদের সেই মানে পাখির চোখের মতো হওয়া দরকার, যে এতদিন অবধি আমি বিনিয়োগ করব। আমি মানে আবারও বলছি, ইউ গাইজ ক্যান বি রেস্ট অ্যাসিওর, যদি 15 বছর লেগে থাকো, ইউ গাইজ উইল বি মাল্টিমিলিয়নিয়ার্স। যদি 15, 20, 25 বছর লেগে থাকো, মানে জেনারেশনাল ওয়েলথ একদম, মানে আমি তোমাদেরকে লিখে দিতে পারি। তো এই ভিডিওটার পারপাস এটাই ছিল, যে কেন এসআইপি থেকে প্রফিট হয় না, এই কারণ যে যেই না মার্কেট পড়ে, ঝুপ করে লোকেরা বেরিয়ে যায়। বেরোবে না বন্ধু, মার্কেটে লেগে থাকবে, মার্কেটে টাকা বিনিয়োগ করতে থাকবে, তাহলে পরে ইউ গাইজ আর অল গোয়িং টু বি মাল্টি মিলিয়নিয়ার্স।